বছরের শুরুতেই এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে যাব এটা আমি আসলে ভাবতেও পারি নাই। হঠাৎ প্ল্যানে মানে সাডেন প্ল্যানে আমার হাজবেন্ড বলল চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো সেই চিন্তা করে আজকে পুরো ফ্যামিলি সহ একটা সুন্দর একটা সময় পার করলাম বা সুন্দর একটা বিকাল বলতে পারেন। শুধু আমার বড় ছেলেটা নাই, সে নানির বাসাতে রয়ে গিয়েছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে হয়তো বলা হয়নি, আমি গত 19 ডিসেম্বর ঢাকায় আসছিলাম। তো ঢাকায় আসার পরে হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি, তাই কোনো রকম ব্লগ বা কোনো কিছু করি নাই। তো যাই হোক, এখন একটু সুস্থ, তাই হাজবেন্ড বললো যে ঠিক আছে তোমাকে ঘুরতে নিয়ে যায়। আর দিনটা ছিল কিন্তু 2 তারিখ জানুয়ারি। তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আসলে আমার একটু ঝামেলার ভিতরে ছিলাম, একটু ফ্যামিলি প্রোগ্রাম ছিল যার কারণে। সবাই হয়তো দেখেছেন আমার ব্লগগুলো। তো যাই হোক, এখানে ভিতরে ঢোকার পরেই সরি, আমরা এসেছি কিন্তু মিউজিয়াম, কি বলে এটাকে, এয়ারফোর্স মিউজিয়ামে। এখানে আমি অলমোস্ট অনেকবারই এসেছি, প্রায় 7-8 বার, মেবি আরও বেশি হবে। তো যাই হোক, ওরা বাচ্চাদেরকে ছবি তুলে দিলাম, ওরা আব্বুর সাথে অনেক বেশি এনজয় করতেছিল ওরা। আমি ভাবলাম যে না, সবার একটা ছবি তুলে রাখি, একটা স্মৃতি। আর অবশ্যই আপনারা আমার ব্যাকগ্রাউন্ডের যে কথাগুলো সেগুলো একটু স্কিপ করে যাবেন, কারণ গ্রামে আছি আর গ্রাম থেকে ভয়েস ওভার দিতে গেলে এইরকম টুকটাক আওয়াজ তো শোনাই যায়। তো যাই হোক, এখানে বাচ্চার কয়েকটা ছবি এবং ভিডিও করতেছিলাম। সানজিতে কত কিউট লাগতেছে মাশাল্লাহ। তো ওকে একটা ছবি মানে ভিডিও করবো, ওকে বলছে সাইডে দাঁড়া, ও কত সুন্দর প্যাঙ্গুইনের মতো দৌড়ায় এখানে এসে দাঁড়াচ্ছিল। তো যাই হোক, এটা আমার এত বেশি ভালো লাগছে, তাই ভাবলাম যে না, এটাকে স্মৃতি করে রেখে দিই। তো যাই হোক, মাশাল্লাহ বলে দেবেন আমার বাচ্চাগুলোকে, ওরা তো না খেয়ে খেয়ে একদম শুকায় যাচ্ছে আমার ছেলেটা। আর গ্রামে থাকার কারণে অনেকটা কালো হয়ে গিয়েছে, তো ব্যাপার না। আর এর আগে ঢাকার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আমি মানে লাস্ট 2 মান্থ আগে আমি যখন এসেছিলাম সেগুলোর ভিডিও, সেগুলোও করা হয় নাই, হয়তো এগুলো নাও দিতে পারি। তো যাই হোক, এই জন্য আপনারা অনেকেই ভাবতে পারেন যে এরকম আগাছাড়া মানে কোনো মাথা মুন্ড নাই, কিরকম ভিডিও দিত। তো যাই হোক, পরের কথা বাদ, এখন যেটা হচ্ছে আমরা এয়ারফোর্স মিউজিয়ামের যে এই সাইডটা, মানে এই সাইডটাকে কোন সাইডটা বলে জানি না, এই সাইডটাতে আমি কখনো আসি নাই। এখানে এসে দেখি এত সুন্দর করছে, পুরো ফুলের একদম রাজ্য বলতে পারেন। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, মানে জাস্ট আমি বলছি হাজবেন্ডকে যে এই সাইডটা তো যাই না, চলো একটু হাইটা হাইটা দেখে আসি। আমাদের মতো যাওয়ার কথা ছিল হচ্ছে পার্কের সাইডে, বাট পার্কের দিকে যাই নাই। এইদিকে এসেই আমাদের টাইমটা একদম অনেকটাই সুন্দর কাটছে, তাই এদিকেই চলে আসলাম। অনেক বেশি ভালো ছিল জায়গাটা দেখতে। করবো না, চলবো না কেন? কোথায় চলবা বলো, কোথায় উঠবা? তো ঠিক আছে। ওখানে একটা সুন্দর দোলনা ছিল, ওকে বারবার বলছে ওটাতে চড়তে, বাট উঠবে না। পরে ওর ভাইয়াকে দেখলো এইটাতে উঠছে, এই চোরকি না কি বলে, এটা তো আমারই মাথা ঘুরে যাচ্ছিল। তো বাচ্চারা অনেক বেশি এনজয় করছে, ওর আব্বু ছিল সাথে। তো দেখেন এখানে ওরা যে মানে কতটা মজা পাইছে, আমি নিজেও আসলে অনেক বেশি আনন্দ। আজকে হঠাৎ করে বাইরে এসে এত সুন্দর একটা সময় পার করতে পারছি, এটাতে আলহামদুলিল্লাহ। বাচ্চারা হ্যাপি হয়েছে, এটাতেই অনেক। এরপরে তো আমরা অনেক অনেক বেশি ছবি তুলছি, ভিডিও করছি। আসলে আমার ফুল দেখলে অনেক বেশি ভালো লাগে, ফুলের জায়গায় আসতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, বাচ্চারা তো স্লাইড করতেছে, ঘুরতেছে ফিরতেছে, বাট শাহরিয়ারের খালি একটাই ইচ্ছা, ও হচ্ছে প্লেনে উঠবে। তো এর ভিতরে একটা প্লেন ছিল, ওইটাতে উঠবে না, ও ফাইটার প্লেনে উঠবে। তাই এখানে কোনো রকম সময় কাটাই দেন, একটু সামনের দিকে যাচ্ছিলাম, যে ওকে যে প্লেনটা ও চুজ করছে, আগে কিন্তু দেখে আসছে কোন প্লেনে উঠবে, তো সেটাতে যাব। আর এখানে আমাকে নিজেকে একটু ভিডিও করতেছে, ভাই ফুলের ভিতরে থাকতে কার না বেশি ভালো লাগে। আর সেই সাথে আমার তো ফুল অনেক বেশি পছন্দ, তাই ফুল দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। এরপরে হাঁটতে হাঁটতে এখন একটু সামনের দিকে আসার পরে দেখি সুন্দর একটা প্লেনের, মানে এটা কি বলে আছে, প্লেনের যে ইঞ্জিন বা সামথিং কিছু একটা হবে, ওইটা দোলনার মতো মানে স্প্রিং টাইপের একটা কিছু করে দিছে। বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল এটার উপরে উঠে। তো এখান থেকে বাচ্চাদের অনেক ছবি টবি উঠায় রাখলাম, কারণ ওদের স্মৃতি থাকবে যে হ্যাঁ আব্বু আম্মুর সাথে একদিন ঘুরতে গিয়েছি। তো এরপর এখানে অনেক বেশি ছবি টবি তুললাম, তোলার পরে এখন বের হয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যার টাইমও হয়ে যাচ্ছিল। তো ফার্স্টে ভাবলাম যে একটু পার্কের দিকে যাব, বাট টাইম আর হয় নাই। তো এখানে শাহরিয়ার যেই ফাইটার প্লেনটা চুজ করেছিল, ওইটাতে ওদেরকে টিকিট কেটে বসাই দিলাম। তো সানজিতের জন্য আলাদা করতে চেয়েছিলাম, বাট সানজিত একা বসা নাই, তাই ওর ভাইয়ের সাথে দিলাম। তো শাহরিয়ার আর সানজিত দুইজনে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি ছিল, আর আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই অনেক হ্যাপি ছিলাম, কারণ বাচ্চারা খুশি, আমরাও খুশি আলহামদুলিল্লাহ। না না, দেখো দেখো, কিছু হবে না। বুঝতেছি না যে কিভাবে চালাইতে হয় মানুষ, এটা এক্সেলেটর। সঞ্জিত স্পিড কই ভাই, এদিকে তাকাও সঞ্জু বেবি। আমার ছেলে গ্রামে আসার পরে একদম পুরো গ্রামের ভাষায় শিখে গেছে, কি যে একটা বিপদ। তো যাক, আমরা অনেক এনজয় করলাম, এখন বের হয়ে যাচ্ছি মেট্রো রেলের দিকে।
আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসছি। আর এই পার্ক থেকে মেট্রো রেল স্টেশন একদমই দূরত্ব কম, মানে গেট থেকেই মেট্রো রেল স্টেশন। তো অনেক বেশি সুন্দর একটা সুবিধা আসলে মেট্রো রেল হওয়ার পর থেকে এই পার্কটাতে আসা। না হলে আগে তো অনেক বেশি জ্যাম ছিল, অনেক সময় লাগতো। আমরা আসছিও কিন্তু মেট্রোতে একদম ফুস করে চলে আসছি, বেশি সময় লাগে নাই। তো যাই হোক, এখানে এখন লাইন দাঁড়ায় আসি। মেট্রোতে এই একটা সমস্যা, যাদের এমআরটি পাস নাই তাদের অনেকটা সময় লাগে। তো আমার হাজব্যান্ডের এমআরটি পাস ছিল, আমার তো নাই। আমি তো কি করব। তো আমার জন্য লাইনে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়েছে। আমার হাজব্যান্ড একটা সিরিয়াল ধরছে, আমি একটা ধরছি, যেটা আগে হয় সেটা হবে। তো এখানে সানজিতে শারিয়ার আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো অনেকটা সময় পার হওয়ার পরে দেনা হচ্ছে আমি সিরিয়াল পাই। তো যাই হোক, এখন আমরা উঠে পড়ছি মেট্রোর উদ্দেশ্যে, সরি মেট্রো রেলের যেই জায়গাটা স্টেশন, ওখানে চলে যাচ্ছি এসকালেটারে করে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা মেট্রোতে করে 12 নম্বর যাব, কারণ 12 নম্বরে আমরা হচ্ছে খাবার খাবো। শাহরিয়ারের ইচ্ছা, আব্বুকে বলছে আব্বু আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও। আর আমাদের জাতীয় রেস্টুরেন্ট হচ্ছে 12 নম্বরের সিগনেচার ফুড কোর্ট, ওখানেই আমরা সবসময় খাওয়া দাওয়া করি, তাই ওখানেই চলে যাব। আর ওখানের খাবারটা আসলে যেমনটা রিজনেবল সেরকম ভালো, এবং মানেও ভালো, সব কিছুই ভালো, এই জন্য আমরা ওখানেই যাই। আর পরিবেশটা অনেক বেশি ভালো থাকার কারণে আমরা ওখানেই যাই। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে একটু বসে সময় পার করছি। আমার হাজব্যান্ডের যে এমআরটি পাসের ব্যালেন্স, ওইটা আমার মেবি ছিল না, ওইটাকে নতুন করে আবার রিফিল করা লাগছে, তাই ওনার একটু ওয়েট লাগতেছে, মানে ওয়েট করতেছে, বা একটু সময় লাগতেছে। যাই হোক, এরপরে একটা ট্রেন আসলো, তো এটাতে আমরা উঠি না, এটা অনেক বেশি জ্যাম ছিল। পরে আমার হাজব্যান্ড এসে বলে তুমি এটাতে উঠলা না, এটা এখন উঠানোর পরে দেখো আরও বেশি জ্যাম। তো যাই হোক, তাও আতঙ্কে ভয়ে ভয়ে উঠে পড়েছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, ঢাকা শহরে এত বেশি ফগ আমি মনে হয় কখনো দেখি নাই। আর ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল, মানে বছরের শুরুর থেকে অনেক বেশি ঠান্ডা ছিল। তো যাই হোক, আমি ঠান্ডা দেখে অনেক বেশি হ্যাপিও ছিলাম। তো আমাদের টুকটাক অনেক বেশি ঠান্ডাও লাগছিল ওই দিন। এরপরে চলে আসি 12 নম্বর। 12 নম্বরের যেই ফুড কোর্টে উঠবো, ওটা লিফটে উঠে পড়লাম। আর এখান থেকে মেট্রো রেলটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এই লিফটের এই অংশটা আমার খুব বেশি ভালো লাগে, তাই যতবার এখানে আসি আমি একটা ক্যাপচার করে নিই, আমার অনেক বেশি ভালো লাগে। আর শাড়িয়ার একটা কি যেন পাইছে, ওইটা নিয়েই ঘাটাঘাটি। কক্সবাজার, মনে হয় কক্সবাজার যাইতে হবে। আমি বলছি না, এটা কক্সবাজার যাওয়া না, এটা একটা কুপন দিছে, সেটাই আর কি। তো ব্যাপার না, ও আসলে ভুল ভ্রান্তি ভিতরে থাকে, মনে করছে কক্সবাজার যাবো। আসলে কক্সবাজার আমি অনেকবার গিয়েছি, অলমোস্ট 6বার হয়েছে। আর আমার হাজব্যান্ড মেবি 7-8বার গেছে। তো বাচ্চারাও আমার সাথে গেছে, তো তার মানে বুঝেন কতবার গেছি, তাও ওদের মন ভরে না, ওরা আবার যেতে চায়। তো যাই হোক, এরপরে চলে আসলাম ফুড কোর্টের ভিতরে। আর ওরা নিউ ইয়ারের জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল। হয়তো আমরা তো প্রথম দিন আসিনি, আমরা সেকেন্ড দিন আসতেছি, তাই এতটা জানিও না, বাট অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল ওরা। তো এখানে আমরা অনেকবারই আসছি, তাই আর এত বেশি ডিটেলসে কিচ্ছু বলবো না, জাস্ট টুকটাক যতটুকু বলার তাই বললাম। আর এরপরে বসে আসছে হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড বলছিল তুমি হচ্ছে উপরে উঠো, আমি নামাজটা পড়ে আসি, কারণ ওনার আসরের নামাজটা মায়ের গেছে, তাই ভাবলো যে তাড়াতাড়ি নামাজটা শেষ করে আসি, আসরের পরে আবার মাগরিবে পড়বে। এরপরে খাবার অর্ডার করেছিলাম, বাট আমি আর দেখাইনি আপনাদেরকে, অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। তো যাক, আজকের মতো ভিডিওটা পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ছোটখাটো একটা ব্লগ দিয়ে ট্রাই করলাম অনেকদিন পরে, তো সবাই একটু সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।